পূর্ব জন্মের স্বীকৃতি, আমাদের গর্ব মা, আমরা ভারতবাসী। এটা আমাদের অহংকার কি বাবা? তাই তো আমাদের অহংকার। বলছে কেন অহংকার? বলে আমরা ভারতবাসী, তাই আমাদের অহংকার। আবার জিজ্ঞেস করছে বলো কেন অহংকার? আরে আমরা ভারতবাসী, ভারতে জন্ম নিয়েছি, তাই অহংকার। বলে না, ভারতের মাটিতে মানুষ হয়ে জন্ম নিয়েছো বলে অহংকার নয়। অহংকারটা কোথায় জানো? ভগবান যতবার ধরাধামে নেমেছেন ততবার পৃথিবীতে এত জায়গা থাকতেও ভারতের এই পুণ্য ভূমিকে বেছে নিয়েছে। প্রেম এসে বলো শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। যতবার ভগবান এসছে, রামচন্দ্র জন্ম নিয়েছে ভারতের মাটিতে, ভগবান শ্রীকৃষ্ণও জন্ম নিয়েছে ভারতের মাটিতে, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনিও এসেছেন ভারতের মাটিতে। আর এই জায়গায় আমাদের গর্ব, এই জায়গায় যে সেই ভারতের মাটিতে, সেই পুণ্যভূমিতে আমরাও জন্মগ্রহণ করেছি। পাশ্চাত্য দেশ আমাদের এই ভারত ভূমিকে প্রণাম করে মা। কেন করে? ভারতের সংস্কার, ভারতের সংস্কৃতি, ভারতের সঙ্গীত। বারবার সকল মহাপুরুষ ভগবানের আগমন, পাশ্চাত্য দেশের ভক্তরাও এই ভারত ভূমিতে মাথা ঠুকে প্রণাম করে। যার জ্বলন্ত দৃষ্টান্তকে না ভক্তি বেদান্ত প্রভুপাদ, ইসকনের প্রতিষ্ঠাতা যিনি প্রভুপাদ। প্রভুপাদ যখন প্রথম এলেন ভারতের মাটিতে বাবা, তখন ওই এয়ারপোর্টে নেমে পায়ের জুতোটা খুলে একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছিলেন। ভারতীয়রা মনে মনে ভাবছে দেখো দেখো সাদা চামড়ার এই সন্ন্যাসী এ ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। অবাক হয়ে গেছিলেন সবাই। যখন প্রভুপাদ উঠলেন তখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এইভাবে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেনই বা কেন, আর পায়ের জুতোটা আপনি খুলে রাখলেনই বা কেন? তখন প্রভুপাদ বলেছিলেন যে ভারতের পুণ্য মাটিতে বারবার আমার ভগবান নেমে এসেছে, যে ভারতের এই পুণ্যভূমিতে আমার নিতাই গৌর লীলা করেছে, তাদের চরণ চিহ্ন আজও বিদ্যমান, তাদের চরণ ধুলি আজও বিদ্যমান। তার ওপর দিয়ে আমি যদি জুতো পরে হাঁটি তাহলে আমার মহা পাপ হবে। হরি বল হরি বল। তাই যতদিন তিনি ছিলেন ততদিন কিন্তু খালি পায়ে এই ভারত ভূমি পরিক্রমা করেছিলেন। এবার আসি আমাদের কথায়। আমরাও তো ভারত ভূমিতে এলাম, মানুষ হয়ে এলাম, কিন্তু মানুষ হয়ে এসে আমরা কি করলাম? কি করলাম? হ্যাঁ, আমি বলে দিই, মানুষ হয়ে এসে আমরা কি করলাম? হরি বল। শুধু যাওয়াই আশায় আর আসা যাওয়া, 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 আমার আমার ভালোবাসা যাওয়াই আশায় আর আসা যাওয়া, আমার আমার ভালোবাসা যাওয়াই আশা আর আসা যাওয়া, বলি আমার আমার ভালোবাসা যাওয়া আশার আসা যাওয়া, আমার আমার ভালোবাসা যাওয়াই আশায় আর আসা যাওয়া, আমার আমার ভালোবাসা আসা যাওয়া, আমার আমার ভালোবাসা যাওয়াই আশায় আর আসা যাওয়া, আমার আমার ভালোবাসা যাওয়াই আশায় আর আসা যাওয়া। শুধু যাওয়া আসা আর আসা যাওয়া। হ্যাঁ, আমরা মানুষ হয়ে কি করলাম মা? কেন? খেলাম দিলাম, ঘুরলাম ফিরলাম, সন্তানের জন্ম দিলাম, আবার কি মানুষ হয়ে এটাই করলাম? তা একটা পশুও তো তাই করে, করে না? একটা কুকুর, সেও খাচ্ছে, সেও ঘুমাচ্ছে, সেও সন্তানের জন্ম দিচ্ছে। একটা মানুষ, সেও খাচ্ছে, সেও ঘুমাচ্ছে, সেও সন্তানের জন্ম দিচ্ছে। তাহলে মানুষের সঙ্গে পশুর তফাৎটা কোথায়? মানুষের মধ্যে এক্সট্রা কি আছে যা পশুর মধ্যে নেই?
মহাজন বললেন মানুষের মধ্যে আছে চৈতন্য জ্ঞান, যেটা পশুর নেই। পশুর কি আছে? পশুর আছে নৈতিক জ্ঞান। আপনি একটা কুকুরকে প্রত্যেক দিন খেতে দেন, রাত্রি করে বাড়ি এসেছেন, এসে আপনি তাকে ডাকছেন, এই ভুলু, লেজ নাড়তে নাড়তে আপনার সামনে আসবে। আপনি তাকে বলছেন, এই ভুলু খেয়েছিস? সে তো কথা বলতে পারে না, কিন্তু নিজের আকৃতিতে সে বুঝিয়ে দেয়। যখনই বলবেন এই ভুলু খেয়েছিস, আপনার পা চাটবে, লেজটা নাড়বে। এই কুকুরটার নৈতিক জ্ঞান, যে তাকে খেতে দেয় এই কুকুর জানে যে আমি ঋণী, আমার ঋণ শোধ করতে হবে। সারা রাত সেই মালিকের বাইরে, বাড়ির বাইরে দাঁড়িয়ে সে পাহারা দেয়। এটা নৈতিক জ্ঞান। আপনি কুকুরকে রোজ খেতে দেবেন, সে আপনার পা চাটবে, লেজ নাড়বে, আর সারা রাত আপনার বাড়ি পাহারা দেবে। শাস্ত্র বলছে যদি কেউ ঋণ করে মারা যায়, তাহলে যার কাছে ঋণ করে মারা গেছে, পরের জন্মে ওই ঋণী ব্যক্তিটি কুকুর হয়ে আসে এবং সেই মালিকের বাড়ি সারা জীবন পাহারা দেয়। সেই জন্য যদি কারুর মা বাবা ঋণ করে মারা যায়, তাহলে তার সন্তানের কর্তব্য সেই ঋণটা শোধ করে দেওয়ার। নাহলে যার কাছে ঋণ করেছে সেই বাবা মাকে ওই মালিকের বাড়ির কুকুর হয়ে সেই ঋণ শোধ করতে হবে। তাহলে মানুষ হয়ে জন্মে আমরা কি করলাম? মহাজন কি বলছে যে একটা পশুর নৈতিক জ্ঞান আছে, একটা মানুষের নৈতিক জ্ঞান নেই। একটা পশু যেটা বোঝে, একটা মানুষ সেটা বোঝে না। হরি বল, হরি বল। পশু জাতি বুঝতে পারে, বলতে পারে না, মানব জাতি জেনে বুঝো মেনে চলে না। আহা, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। পশু পাখি বুঝতে পারে, বলতে পারে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ হয় না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ হয় না। মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। তুমি মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত বিদ্বেষ রোগরেতে ভরা। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, বিবেক জ্ঞান আর জ্ঞান বুদ্ধি হারা। ধনে আর মানে ওগো মানুষে তো নয়, কৃষ্ণ ভক্তি যার অন্তরে সেই মানুষ হয়। কৃষ্ণ ভক্তি যার অন্তরে সেই মানুষ হয়। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ ভক্তি যার অন্তরে সেই মানুষ হয়। তাহলে পশু জাতি বলতে পারে, বলতে পারে না, আর মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে সুটবুট পরে ঘুরলাম, সুটবুট পরে ঘুরলে মানুষ হয় না। মানুষ কে হবে? যার হৃদয়ের মাঝে জাগবে জ্ঞানের চেতনা। হ্যাঁ, কত সুন্দর কথা। যার হৃদয়ের মাঝে জাগবে জ্ঞানের চেতনা। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব হারা। হোক না যতই জ্ঞান পাণ্ডিত্য বিবেকেতে ভরা, যতই জ্ঞান থাক, যতই পাণ্ডিত্য থাক, যতক্ষণ না বিবেক জাগ্রত হবে, মানুষের দেহ নিয়েও মানুষ হওয়া যাবে না। ধনে আর মানে ওগো সে তো মানুষ নয়। মানুষ হবে সেই যার অন্তরে হবে কৃষ্ণের চরণে সেবা এবং দান। অন্তরে যার কৃষ্ণ চেতনা জাগবে সেই হবে আসল মানুষ। দেখবেন ভক্তকে আপনি জিজ্ঞেস করবেন কেমন আছেন বাবা, এই যে আমাদের বাবাজিরা বসে আছেন, ওনাদের যদি জিজ্ঞেস করেন বাবাজি কেমন আছেন, ওনারা কি বলবে জানেন? প্রভু যেমন রেখেছে খুব ভালো আছে।
যারা ভক্ত তারা কখনো অন্য কথা বলবে না, বলবে প্রভু যেমন রেখেছে খুব ভালো আছে। কিন্তু আমার মতো একজন সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন, সে কি বলবে? ওই আছি একরকম। আমরা কখনো সুখী না। সুখী কারা? না সুখী তারা যাদের অন্তরে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি জাগ্রত হয়েছে, যারা ভগবানকে আপনার জন মনে করেছে, তারা হচ্ছে এই জগতে প্রকৃত সুখীবা। এই যে বাড়িতে কাজ ছেড়ে এসে আপনারা বসে আছেন, হ্যাঁ, সারা রাত তো কীর্তন হবে আজকে, আপনারা শুনবেনও। প্রত্যেক দিন বাড়িতে ছেলে মেয়ে সন্তান স্বামী সবাইকে নিয়ে খেতে বসেন। আজকে ওই সময়টা আপনি এখানে বসে, তা বাড়িতে কি আপনার ছেলে মেয়ে স্বামী খাবে না? আপনাকে ছাড়াই কিন্তু তারা খাবে। তারা কিন্তু কখনো আপনার জন্য অপেক্ষা করবে না। আপনি কোনো কাজে বেরিয়েছেন, আসতে দেরি হচ্ছে, বাড়ির লোক কিন্তু অপেক্ষা করবে না, থালা ঢাকা দিয়ে খাবার রেখে নিজে খেয়ে নেবে। কিন্তু একজন আছে মা, সে সব সময় আপনার জন্য অপেক্ষা করবে। আপনি যদি তাকে সেবা না দিয়ে বাইরে কোনো কাজে যান, সে কিন্তু সেবা করবে না। সে অপেক্ষা করবে কখন আপনি আসবেন, এসে তাকে সেবা দেবেন এবং সেই প্রসাদটা আপনি পাবেন। এ জগতে কেউ কারো নয়, সব দুদিনের আসা যাওয়া, আর আমার 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 ভালোবাসা। তাই ঠাকুর রামকৃষ্ণদেব গিরিশ ঘোষকে বলছে, গিরিশ রে, এই যে আমার 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 বলছিস, ওই আমার 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 থেকে আটাকে কেটে বাদ দিয়ে দে, তাহলে কি পড়ে থাকবে? সবই মার, 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 আমার আমার আর রবে না, সবই মার, সবই মার, আমার আমার আর রবে না, সবই মার, সবই মার, এই আমার আমার আর রবে না, সবই মার, সবই মার, এই আমার আমার আর রবে না, সবই মার, সবই মার। এই জগতে একজন শুধু আপন, বাকি রঙ্গমঞ্চ নাট্যশালার অভিনয়। বাবারা, এই জগতে যে আপনার এই জন্মের নাটকে যে আপনার স্ত্রী, আগের নাটকে সে কিন্তু ওই শেফালির মায়ের স্বামী ছিল। এ জন্মে আপনার স্ত্রী যে, সে কিন্তু আগের নাটকে ওই শেফালির বাবার স্ত্রী ছিল। আর আপনাদের এই নাটকে যারা স্বামী, তারা কিন্তু আগের নাটকে ওই কমলা, বিমলা, মঙ্গলা ওদের মায়ের স্বামী ছিল। হ্যাঁ, এটা হচ্ছে রঙ্গমঞ্চ নাট্যশালা। এই নাট্যশালায় অভিনয় করছি, অভিনয় 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 অভিনয়। কথার মধ্যেই উত্তর লেখা আছে অভিনয়। হ্যাঁ, যে এই নাটকে তোমার নায়ক হয়েছে, আগের নাটকে সে ছিল না, তাই বলছে অভিনয়, সবই হলো অভিনয়। রঙ্গমঞ্চ নাট্যশালা। পুতুল খেলা দেখেছেন? পুতুল নাচ, ওই যে হাত দুটো দিয়ে একবার এরম করে, দেখেছেন কেউ? কে দেখেছেন? দেখি একটু হাত তুলুন তো। পুতুল খেলা, বাহ, সত্যি দেখেছেন? হ্যাঁ, আচ্ছা, পুতুলটা কিসের হয়? মাটির? হ্যাঁ, কাঠের? কাঠের নয়, সোলার, সোলার, সোলার পুতুল। ওই উপর থেকে একজন টেনে টেনে যেমন নাচায়, ওইভাবে নাচছে। আচ্ছা, পুতুল খেলায় ওই নাচ যখন শেষ হয়ে যায়, তখন পুতুলটা কি করে? যার অভিনয় শেষ হয়ে যাবে তাকে কি করে? ও মা, আপনারা দেখেছেন তো? ফেলে দেয়? তাহলে রেখে দেয়? অভিনয় শেষ হয়ে গেলে কি করে? উপরে যে আছে একেবারে খিচ দিয়ে তুলে নেয়, তোলে না? হ্যাঁ, ওই পুতুলের, যে পুতুলের অভিনয় শেষ হয়ে যাচ্ছে, উপরে যে পুতুল নাচাচ্ছে, সে বাবা খিচ দিয়ে তুলে নেবে।
ঠিক তেমনি আমাদের এই রঙ্গমঞ্চ নাট্যশালায় আমরা হলাম এক একটা পুতুল। ওই উপর থেকে সুতো বাঁধা আমাদের যেমন নাচাচ্ছে আমরা তেমন নাচছি। যখনই অভিনয় শেষ হয়ে যাবে ওখান থেকে খিঁচ দিয়ে তুলে দেবে, আর 1 সেকেন্ডও সময় দেবে না। যে অবস্থাতেই থাকো না কেন সেই অবস্থাতেই চলে যেতে হবে। নিতাই গৌর হরি। তাই ভক্ত গাইলেন কি, মনরে কেউ তো কারো নয়, মনরে কেউ কারো নয়, মনরে কেউ তো কারোর নয়, মনরে কেউ তো কারোর নয়। ভবে এসেছি একা, আবার যেতেও হবে একা। সঙ্গের সাথে কেউ তো নয়, কেউ তো কারো নয়, মনরে কেউ তো কারো নয়, আর কেউ তো কারো নয়, মনরে কেউ তো কারো নয়। কেউ সাজে পিতা মাতা, আবার কেউ সাজে ভগ্নী ভ্রাতা। কেউ সাজে পিতা মাতা, আবার কেউ বা সাজে ভগিনী ভাতা। তারা দুঃসময়ে যাবে চলে, তারা দুঃসময়ে যাবে চলে, মুছে দিয়ে পরিচয়। কেউ তো কারো নয়, মনরে কেউ কারো নয়, মনরে কেউ তো কারো নয়, মনরে কেউ তো কারো নয়, আর কেউ তো কারো নয়, মনরে কেউ তো কারো নয়। সবই হলো অভিনয়। অভিনয় রঙ্গমঞ্চ নাট্যশালায় আমরা অভিনয় করে যাচ্ছি, কলির কারাগারের মধ্যে আবদ্ধ হয়ে। এই কারাগার থেকে আমাদের টেনে তোলার জন্য এলেন আমার কলির ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। অসাধনে চিন্তামণি বিধি মিলাইল জানি, আমার গোরা বড় দয়ালু ঠাকুর। কত শত
বরণিয়ায় ওরে রাহি পায়। সেই কলির ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজকে স্বয়ং চতুর্মুখ ব্রহ্মা। এই ব্রহ্মা প্রথমে 4টি মুখ ছিল না, ছিল 5টা মুখ, 5টা বদন ছিল। হ্যাঁ, যখন ব্রহ্মা তার পুত্র কামদেব মানে মদনদেবকে 5টি বাণ দিয়েছিলেন, মদন মাদন মোহন শোষণ স্তম্ভন, এই বাণে কি হবে, কোনো নারীর প্রতি নিক্ষেপ করলে সে পুরুষের প্রতি ধাবিত হবে, কোনো পুরুষকে নিক্ষেপ করলে সে নারীর প্রতি ধাবিত হবে। দুষ্ট প্রকৃতির ছেলে মদনদেব সে কি করলো না, বাণটা সবার প্রথম ব্রহ্মার দিকেই নিক্ষেপ করলো। এর ফলে কি হলো মা, এর ফলে ব্রহ্মা নিজ কন্যার দিকে ধাবিত হলো। প্রথমে সন্ধ্যার দিকে ধাবিত হয়নি, নিজ কন্যা দিকে ধাবিত হয়েছে। তা যখন ধাবিত হলেন, সেই কন্যা যার নাম হলো শতাব্দী, সে কি করলো না, সে ভয় পেয়ে গেল। আর সে ভয় পেয়ে সে লুকিয়ে পড়ল, আকাশে গিয়ে লুকিয়ে গেল। কিন্তু ব্রহ্মা সেই আকাশের দিকে হঠাৎ মেঘের মধ্যে তাকে খুঁজে পেল, এবং খুঁজে পেয়ে যখন তার নিজ কন্যাকে তিনি ধরতে যাবেন, সেই সময় সেই কন্যা মা লক্ষ্মীর চরণ আশ্রয় করলেন। তখন মা লক্ষ্মী তিনি বিষ্ণুকে বলছে, স্বামী এ যে সহ্য হয় না, স্বামী এ সহ্য হয় না, পিতা সন্তানের প্রতি ধাবিত হচ্ছে, এর কিছু একটা ব্যবস্থা করো। যখন বলেছে তখন বলছে, তাহলে ওই পঞ্চম মস্তকটা খণ্ডন করে দিতে হবে। বেশ, তাহলে পঞ্চম নয়নটা দিয়ে দেখেছে মস্তক থেকে, মাটির তলায় পুঁতে দেবো। সঙ্গে সঙ্গে মা ধরিত্রী বলে উঠলেন, অসম্ভব, এমন একজন পাপীকে আমি আমার গর্ভে আশ্রয় দেব না। বেশ, তাহলে জলের মধ্যে ভাসিয়ে দেব। সঙ্গে সঙ্গে মা গঙ্গা বলে উঠলেন যে আমি এই পাপীর শরীরের কোনো অংশ আমার জলে ফেলে আমার জলকে আমি অপবিত্র করতে পারবো না। ভগবান তো সুদর্শন চক্রের দ্বারা পঞ্চম মস্তকটাকে খণ্ডন করে দিয়েছে, এবার সেটাকে তো রাখতে হবে কোথাও, ব্রহ্মার মস্তক বলে কথা। তখন ভগবান কি করলেন, ওই ব্রহ্মার মস্তকটিকে প্রদীপ রূপে তিনি এই মর্তে পাঠালেন। এবার প্রত্যেক দিন প্রত্যেক সন্ধ্যাবেলায় যদি তুলসী তলায় প্রদীপ জ্বালা হয় মা, ওইখানেই তো থেমে থাকেনি। তারপর 4টি মাথা যখন হলো, তখন নিজ কন্যা সন্ধ্যার দিকে ধাবিত হলো। সন্ধ্যা যখন বলল, পিতা আমাকে তুমি এইভাবে আমার দিকে ধাবিত হলে জগতে যখন জানবে, তখন জগতে আমি কারোর কাছে পুজো পাবো না। তখন ব্রহ্মা বললেন যে আমি তো অপরাধ করে ফেলেছি, আমি তোকে আশীর্বাদ করি, ওই প্রদীপের মধ্যে যেটা সলতে, সেই সলতেটা হবি তুই। আর যে রমণী সন্ধ্যাবেলায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ ঘি দিয়ে জ্বালবে, ওই প্রদীপ যখন উপর দিকে ঊর্ধ্বমুখে ধাবিত হবে, তখন ওই প্রদীপের মতো উজ্জ্বলতা, প্রদীপের মতো সুবৃদ্ধি সমৃদ্ধি সেই নারীর এবং তার সংসারের মধ্যে ছেয়ে ফেলবে। সেই চতুর্মুখ ব্রহ্মা ভগবানকে চিনতে পারেননি, চিনতে না পেরে ভুল করেছিলেন। তাই ভগবানের অভিশাপে সেই চতুর্মুখ ব্রহ্মা কলিযুগে হয়েছিলেন হরিদাস ঠাকুর। তাই মহাজন সাবধান করছে, মহাজন বলছে, ও হে কলির জীব, তোমরা যদি এই কলিযুগে জন্ম নিয়ে তোমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে চিনতে না পারো, তাহলে তোমাদের দশাটাও ওই ব্রহ্মার মতোই হবে। ভগবানকে পেতে গেলে জ্ঞান বিদ্যা তর্ক যুক্তি লাগে না মা, ভগবানকে লাভ করতে গেলে লাগে অন্তরের প্রেম ভক্তি অনুরাগ। তাই মহাজন বললেন, চারিবেদ সরদর্শন পড়িয়া যেই জন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধে কি বা কাজে, দর্পণে অন্ধের কি
বা কাজে। তুমি চারি বেদ পড়েছো, ষড়দর্শন পড়েছো, কিন্তু তুমি তোমার এই কলির ভগবানকে চিনলে না, তোমার ঘরের ছেলেকে তুমি চিনলে না। তোমার পড়াশুনোটা কেমন? অন্ধের হাতে আয়না ধরাবার মতো। একজন অন্ধকে আয়না ধরালে কি হবে মা? নিজের মুখ দেখতে পাবে না? আয়নাটায় কি কারুকার্য আছে সেটা দেখতে পাবে বাবা। তাহলে অন্ধের হাতে আয়না দেওয়াটা যেমন, তোমার ওই বিদ্যাটাও ঠিক সেই রকম। হ্যাঁ, তাই আয়না বলতে মনে পড়ে গেল, তখন আয়নার এত প্রচলন ছিল না। হ্যাঁ, বড় বড় রাজা জমিদারদের ঘরে আয়না ছিল। তা একটা দুর্যোগে ওই রকম বড় কারুর ঘর থেকে একটা আয়না, সেটা জলে ভেসে জমির মধ্যে মিশে যায়। এবার একজন চাষি, সে তার জমির মধ্যে লাঙল দিয়ে কোপাচ্ছে গাছ পুঁতবে বলে। তো ওই লাঙল দিয়ে জমি থেকে মাটি তুলতে গিয়ে এই আয়নাটা সে পায়। এবার সে আয়না জীবনে দেখেনি, আয়না কি সেটাও জানে না, কারণ তখন সেইভাবে আয়নার চলই হয়নি। বড় বড় রাজা রাজরা বা যারা প্রভাবশালী তাদের ঘরে হয়তো থাকলেও থাকে, কিন্তু সাধারণ মানুষ তখনকার দিনে আয়না কি সেটাই জানে না। তা চাষিটা তো আয়না পেয়েছে মা। এবার আয়নাটা নিয়ে ওই ধুতির দিয়ে ভালো করে পুছে পরিষ্কার করেছে। এবার পরিষ্কার করে যেই না সামনে ধরেছে, কি হবে? আয়না সামনে ধরলে নিজের মুখই দেখা যাবে, তাই না? এবার এই ছেলেটির বাবা, তার সঙ্গে ছেলের মুখের খুব মিল। মুখের সামনে তো আয়না ধরেছে, ওর মুখটা দেখা যাচ্ছে, কিন্তু আয়না সম্পর্কে তো জানে না। ও ভাবছে কি ওই আয়নার মধ্যে বোধহয় ওর বাবা এসে বসে আছে। আয়নাটা নিয়ে বলছে, বাবা গো, ও বাবা, বাবা, বাবা তুমি এসেছো বাবা, তুমি তোমার ছেলের কাছে ফিরে এসেছো। এতদিন তুমি কোথায় ছিলে বাবা? কতদিন বাদে তোমায় দেখলাম, এতদিন বাদে যখন পেলাম তখন তোমাকে আমি আর ছাড়বো না বাবা। তুমি চলো বাবা, চলো, তুমি আমার সাথে আমার ঘরে চলো। ছেলে নিজের মুখটা কেমন জানে না, আর সে তার বাবাকে দেখেছে, বাবা ছেলের মুখের মিল হয়, তাই নিজের মুখটাই ভাবছে বাবার মুখ। আয়নাটাকে নিয়ে এসে একটা বাক্সর মধ্যে রেখে খাটের তলায় ঢুকিয়ে রেখেছে। এবার রাত্রিবেলা মা বারবার ওঠে আর ওই বাক্সটা খুলে আয়নাটাকে দেখে, দেখে বলে, বাবা, বাবা এখনো ঘুমাওনি বাবা? ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো বাবা, আর আমি জ্বালাবো না, তুমি ঘুমিয়ে পড়ো। বউ ভাবছে আমার স্বামীর হলোটা কি? সারাদিন এত হাড় ভাঙা পরিশ্রম করে রাত্রিবেলা যখন বিছানায় শোয় এক ঘুমে সকাল, কিন্তু কদিন ধরে দেখছি বারবার উঠছে, ওই ঘরের মধ্যে যাচ্ছে, ব্যাপারটা কি? আজ আমাকে হাতে নাতে ধরতে হবে। যথারীতি স্বামী পাশ থেকে উঠেছে, বউটা পিছন পিছন এসে ওই পর্দার আড়াল দিয়ে দেখছে। দেখছে স্বামী বাক্সটা বার করে কি একটা যেন বার করে ফিসফিস করে বলছে। আবার আয়নাটাকে রেখে বাক্স বন্ধ করে ঢুকিয়ে রেখেছে। বউ মনে মনে ভাবছে, এর মধ্যেই আসল রহস্যটা লুকিয়ে আছে, আমাকে দেখতে হবে যে এই বাক্সটার ভিতরে কি আছে। পরের দিন সকালবেলা স্বামী যখন মাঠে চলে গেছে, মা গুটি গুটি পায়ে এসে বসেছে, বসে ওই আয়নাটাকে, ওই বাক্সটাকে বার করেছে। এবার বাক্সটা খুলে তো আয়নাটা দেখতে পেয়েছে। হ্যাঁ, বলছে এইটা কি এমন জিনিস যে আমার স্বামী রাতে না ঘুমিয়ে বারবার করে এসে দেখে। এই বলে যখনই আয়নাটা তুলে সামনে ধরেছে, এবার বউটার মুখ আয়নায় দেখা যাচ্ছে। বউটাও তো আয়না কোনোদিন দেখেনি, জানে না যে নিজেরই প্রতিবিম্ব, সেটা তো জানে না। এবার যেই না ওর মধ্যে একটা রমণীকে দেখেছে, বলে, হায় 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 গো, ওরে পেতনি, ওরে রাক্ষসী, এই তোর জন্য আমার স্বামীর মন ভ্রষ্ট হয়ে যাচ্ছে, আজ তোকে এখান থেকে আমি উপরে ছাড়বো, চল ঠাকুমার কাছে। আয়নাটা নিয়ে এসছে ঠাকুমা শাশুড়ির কাছে, এসে বলছে, ও গো ঠাকুমা গো, হায় হায় হায়,
আমার কি সর্বনাশ হলো। ও ঠাকুমা গো, তোমার নাতি ওই বাক্সের মধ্যে একটা মেয়েকে লুকিয়ে এনে রেখেছে। খালি রাত্রিবেলা উঠে উঠে যায়, আজ আমি হাতে নাতে ধরেছি। দেখো দেখো, এইটার মধ্যেই আছে ওই মেয়েটা। ঠাকুমা এবার আয়নাটা হাতে নিয়েছে। এবার যেই না আয়নার দিকে তাকিয়েছে, ঠাকুমার মুখটাই আয়নায় দেখা যাচ্ছে। ঠাকুমাও তো আয়না জানে না, তা যেই না নিজের মুখ দেখা যাচ্ছে, ভাবছে এ আবার কি। হ্যাঁ, বউ দাঁত বউ যে বললো যে একটা মেয়ে, এ তো দেখি একটা বুড়ি। হায় রে, এই আমি আমার নাতিকে মানুষ করেছি, এর যে দেখি কোনো বাদ বিচারই নেই, বুড়িও ছাড়ে না আবার ছুরিও ছাড়ে না। হ্যাঁ, আয়না কেলেঙ্কারি কি অবস্থা দেখুন। হ্যাঁ, তা আজকে মহাজন সেটাই বলছে যে যে অন্ধ হবে তার সামনে যদি আয়না ধরে দেওয়া হয়, সে যেমন আয়নায় মুখ দেখতে পায় না, ঠিক তেমনি তুমি জ্ঞান পাণ্ডিত্য অর্জন করলে তোমার কলির ভগবানকে চিনলে না, তাহলে তোমার পড়াশুনোটাও ওই অন্ধের আয়না দেখার মতো হয়ে যায়। আবার অনেকে এমন আছে বাবা ও মা, তারা এত এত পুঁথি পড়েনি কিন্তু গৌরকে ভালোবেসেছে। হ্যাঁ, গৌর চরণ সার করেছে, গৌর ছাড়া সে কিছু বোঝে না, জানে না। তাহলে তার গৌর দর্শনটা কেমন? বেদ বিদ্যা দুই কিছু নাহি জানই, বেদ বিদ্যা দুই কিছু নাই জানহি, সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়ন আনন্দেতে ভানে, সেই তো সকলে জানে। নয়ন আনন্দে ভানে, সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি করতলে বলি গৌর জানলে সব জানা হলো। ওই না গৌর জানলে সব জানা হলো। আহা, শাস্ত্র জানলে যা না হলো, গৌর জানলে সব জানা হলো। ওই না শাস্ত্র জানলে সব জানা হলো। সবাই মন ভরে গৌর মালা, হরে হরে জানা হলো। মন ভরে হরি বল, গৌর জানলে সবে জানা হলো। সবাই মন ভরে গৌর মালা, গৌর জানলে সবে জানা হলো। গৌর জানলে সব জানা হলো। করতলে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে নিতাই গৌর হরিব। আজকের যে ঘটনাটা বাবা, এই ঘটনাটা কৃষ্ণনগর জমিদার বাড়ি থেকে শুরু। কৃষ্ণনগরের জমিদার মুখার্জি পরিবার, জমিদার অকালে পরলোক গমন করেছেন। তার বিধবা স্ত্রী, যার নাম হলো চন্দ্রশশী কলা দেবী। তাই চন্দ্রশশী কলা দেবী স্বামীর আত্মার শান্তির কামনায়, যাতে তার শ্রাদ্ধাদি কাজকর্ম সুন্দরভাবে হয়, সেই জন্য ব্রাহ্মণদের ডেকেছেন। যা ব্রাহ্মণরা চেয়েছে দক্ষিণা তাই, এবং সেই সঙ্গে 10খানা গ্রামকে নিমন্ত্রণ করেছেন 3 দিন ধরে তারা জমিদার বাড়িতে সেবা নেবে বলে। চন্দ্রশশী কলা দেবী স্বামীর শ্রাদ্ধের অনুষ্ঠান খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। পুরোহিত যারা, তারা দান দক্ষিণা তো পেয়েছে, এছাড়াও তারা আরও অনেক কিছু পেয়েছে।
10টি গ্রামের গ্রামবাসী তারাও এসে 3 দিন ধরে আনন্দ করে সেবা করেছে এবং সেবা করে নাম করতে করতে বাড়ি গেছে। সবার আনন্দ। কিন্তু সব জায়গায় সাধারণ ভক্ত যেমন থাকে, সাধারণ মানুষ যেমন থাকে, তেমনি ভগবানের প্রিয় সেবক বৈষ্ণব ভক্তও থাকে। বৈষ্ণবগণ তারা এলেন কার কাছে? না, তারা এলেন চন্দ্রশশী কলা দেবীর কাছে। এবং তারা চন্দ্রশশী কলা দেবীর কাছে এসে তারা বললেন, গিন্নিমা, আপনার স্বামীর শ্রাদ্ধের অনুষ্ঠান খুব ভালোভাবে করেছেন, আমরা খুব খুশি, সবাই খুশি। 10টা গ্রামের লোকজনকে সেবা করিয়েছেন, তারাও খুশি হয়েছে। তা সবার জন্য এত কিছু করলেন, কিন্তু আমাদের জন্য আপনি কি করলেন গিন্নিমা? আমরা তো বৈষ্ণব, ওই রাজভোগ বলুন, পরমান্ন বলুন, দূরের কথা, 1 গ্লাস জলও আমরা আপনার ঘরে সেবা করব না। কখন সেবা করব? যখন 45 দিনের মাথায় আপনি মহাপ্রভুকে ভোগ লাগাবেন, সেই প্রসাদটা আমরা সেবা করব। না হলে আপনার ঘরে আমরা জলটুকুও নেব না। এটা নিয়ম। যারা বৈষ্ণব হয়, কারুর বাড়িতে যদি কেউ মারা যায়, সেই বাড়িতে কিচ্ছু গ্রহণ করে না, 45 দিন বাদে যা হবে। তা চন্দ্রশশী কলা দেবী বলছে, দেখুন, আমি জমিদার ঘরের মেয়ে এবং আমি জমিদার ঘরের বউ। আমি অত শত নিয়মকানুন জানিও না, আমি অত শত নিয়মকানুন বুঝিও না। হ্যাঁ, তা যা করতে হবে আপনারা ব্যবস্থা করুন, যেটা খরচা লাগবে সেটা আমি আপনাদেরকে দিয়ে দেব। বৈষ্ণবরা আরও একটা আবদার করলেন, বললেন, গিন্নিমা, আমাদের তো অত অর্থের জোর নেই, তাই বড় কীর্তনিয়ার কীর্তন আমরা শুনতে পাই না, কিন্তু আপনার তো কোনো অভাব নেই, তাই আপনি যদি একজন বড় কীর্তনিয়া নিয়ে এসে কীর্তন গান দেন, তাহলে আপনার স্বামী যেমন শান্তি পাবে, পরলোক গমন করেছেন, গোবিন্দ চরণ পাবে, তেমনি আমাদের মনের ইচ্ছাটাও পূর্ণ হবে। চন্দ্রশশী কলা দেবী বললেন, আপনারা কীর্তনিয়া ঠিক করুন, যা পারিশ্রমিক লাগবে আমি দিয়ে দেব। 44 দিন পেরিয়ে গেল। 45 দিনের দিন মহাপ্রভুর ভোগ রাগের আয়োজন করা হলো, ভোগের কীর্তন হলো, সকল বৈষ্ণবগণ আনন্দ করে প্রসাদ পেলেন। এবার কীর্তনিয়াও এলেন। কীর্তনিয়া বলছে, দেখুন গিন্নিমা, আপনি আমায় নিয়ে এসছেন, তার মানে আপনি এটা ভাববেন না যে আপনি আমায় কিনে নিয়েছেন, আপনি যা বলবেন আমায় তাই করতে হবে, এটা ভাববেন না। এটা ভাবলে ভুল হবে। আপনার কথা মতো আমি চলবো না, বরং আমি আপনাকে যেটা বলবো আপনাকে কিন্তু সেটাই করতে হবে। গিন্নিমা বলছে, কি করতে হবে বাবাজি? বলছে, বেশি কিছু নয়, সামনে বৈষ্ণবরা বসে কীর্তন শুনবে, আর বৈষ্ণবদের পিছনে আসন পেতে বসে আপনিও পুরো কীর্তনটা শুনবে। এতে কি হবে? আপনার কর্ণমূল থেকে প্রবেশ করে যখন হৃদয়ে যাবে প্রত্যক্ষভাবে, তখন পরোক্ষভাবে এটা আপনার স্বামীর কর্ণমূলে পৌঁছাবে, তার আত্মা শান্তি পাবে এবং গোবিন্দ চরণ লাভ করবে। নিতাই গৌর হরি বল, হরি বল। কীর্তনিয়া কীর্তন শুরু করেছে, বৈষ্ণবদের পিছনে বসে চন্দ্রশশী কলা দেবী কীর্তন শুনছে। আহা, আমার গৌরাঙ্গের কথা আজকে কীর্তনিয়া বর্ণনা করছে। বলছে, কলিযুগের সার কৃষ্ণ ভজন। যদি কেউ গৌর ভালোবাসতে পারে, এ জগতে তার আর কোনো কিছু লাগে না, কারণ গৌর কৃপা সেটা অনায়াসে পাওয়া যায়। গৌর হলো আমার পাকা আম, আর কৃষ্ণ হচ্ছে কাঁচা আম। কাঁচা আম সবুজ কালো কালো মতো, ডিপ সবুজ কালো কালো লাগে, আর পাকা আম একদম সোনালি বর্ণে। হ্যাঁ, এবার দেখবেন মা, গাছের একটা ডালে যদি আম ঝোলে বোঁটাতে লেগে, কাঁচা আমটা ওখান থেকে ছিঁড়তে অনেক কসরত করতে হয়, কিন্তু পাকা আম হাত দেওয়ার সঙ্গে সঙ্গে অনায়াসে হাতে চলে আসে। হ্যাঁ, ঠিক তেমনি কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু বারবার পরীক্ষায় ফেলে। বলছে না, যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ।
তথাপি যে ছাড়ে নাই আমার পাশ, তার হই আমি দাসের অনুদাস। দাসের কিন্তু গৌর কৃপা যেচে সেদে কৃপা করে মা। হ্যাঁ, যেজন আমার গৌরকে দুটি নয়ন জলে বুক ভাসিয়ে ডাকতে পারে, হা গৌর প্রাণ গৌর বলে, আমার গৌর কোনো বিচার করে না এ যোগ্য না অযোগ্য। যেচে সেদে আচন ডালে তাকে প্রেম দান করে। তা বসে বসে কীর্তন শুনছে, আর সব শেষে বললেন কি যে মা গৌর ভজন করতে হবে। কিভাবে করবে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে একসাথে গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে, এজনা গৌরাঙ্গ ভজে, যে জনা রাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি 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 হরি। চন্দ্র শশীকলা দেবী জিজ্ঞেস করলেন, আচ্ছা বাবাজি, আমি যদি গৌরকে ডাকি, গৌর আমার ডাকে সাড়া দেবে তো? কীর্তনিয়া বললেন, মা ডাকার চারটি পথ আছে, ভগবানকে ডাকলেই হবে না, পথটা কোন পথে গেলে পাবেন সেটা জানতে হবে। তা একটা পথ হচ্ছে দাস্য পথ, যেখানে ভগবান হচ্ছেন প্রভু আর তুমি হচ্ছ মা দাস। যেমন রামচন্দ্র প্রভু, হনুমান হচ্ছে দাস, এটা একটা পথ আছে। সক্ষরসের একটা পথ আছে বন্ধু, মানে ভগবান হচ্ছে আমার বন্ধু। বাৎসল্য একটা পথ আছে, ভগবান আমার সন্তান আর আমি হলাম তার মাতা বা পিতা। আর একটা আছে, সেটা হলো প্রিয়তম আর প্রিয়তমা। ভগবান হলো আমার প্রিয়তম আর আমি হলাম ভগবানের প্রিয়তমা, অর্থাৎ পতিরূপে সেবা করা। এই চারটে পথের মধ্যে যদি যে কোনো একটা পথ অবলম্বন করে নিষ্ঠা, ভক্তি, আকুলতা নিয়ে তুমি গৌরকে ডাকো, অবশ্যই তুমি তার কৃপা পাবে। মা বলে উঠলেন, প্রভু দাসও হতে পারবো না, ভগবানকে বন্ধুও ভাবতে পারবো না, রইল স্বামী। এ জন্মে আমি একজনকেই স্বামীর আসনে বসিয়েছি, সে আমার থাক বা না থাক, সেই আমার স্বামী। যতদিন আমি বেঁচে থাকব আমার হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তা বাবাজি, আমার তো কোনো সন্তান নেই, আমি যদি গৌরকে নিজের সন্তানের মতো করে ভালোবাসি, তাহলে সে কি আমায় মা বলে ডাকবে? সে কি আমায় মা বলে ডাকবে? আমি তাকে আমার সন্তানের মতো, আমি তাকে আমার পোষ্য করব। বললেন কি, গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে,
আমি গৌর পাই তপস্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাই তপস্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাই তপস্য করব। ডাকবি যখন মামা বলে, ডাকবি যখন মামা বলে, আদর করে নেব কোলে। আমি গৌর পাই তপস্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাই তপস্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাই তপস্য করব। বাবাজি বললেন, তুমি যদি সন্তানের মতো করে তাকে ভালোবাসতে পারো, আমি বলছি মা, গৌর তোমাকে ঠিক মা বলে ডাকবে। সবসময় গৌর 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 তোমায় বদনে বলতে হবে। এই বলে তো চলে গেলেন বাবাজি। আর এদিকে মা আমার, তিনি ঘরের মধ্যে দরজা বন্ধ করে সারাদিন শুধু গৌর নাম করে। আর বলে কি, গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার জাতি। আর গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার জাতি। গৌরাঙ্গ আমার, আমার আমার প্রাণের গোড়া, গৌরাঙ্গ আমার, আমার প্রাণের গোড়া। গৌরাঙ্গ আমার সর্বসাধন, গৌরাঙ্গ আমার জাতি। গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার জাতি। গৌরাঙ্গ আমার পরাণ পুটলি, গৌরাঙ্গ গলার হার। গৌরাঙ্গ আমার পরাণ পুতুলি, গৌরাঙ্গ গলার হার। গৌরাঙ্গে সপেছি, গৌরাঙ্গে সপেছি তনু মন ধন, গৌরাঙ্গ করেছি সার আমি। গৌরাঙ্গে করেছি সার, আমি গৌরাঙ্গে করেছি সার। আমি গৌর বিনায়ান জানি না, গৌর বিনয়নে জানি না, আমি গৌর বিনায়ান জানি না। গৌর বিনয়নে জানি না। স্বপনে কি জাগরণে গৌর বিনান জানি না। স্বপনে কি জাগরণে, আহারে বিহারে বিলাসনে, স্বপনে জাগরণে, বিহারে বিলাসনে, স্বপনে কি জাগরণে, বিহারে বিহারে বিলাসনে। স্বপনে কি জাগরণে। গৌর বিনায়ন জানি না। সব সময় ঘরে বসে মা গৌরের নাম করে, হরি বল। যেজন একবার গৌর চরণ সার করেছে, এই মায়ার জগৎ তাকে কিছু করতে পারে না মা। একবার যদি কেউ এই হরি নামের নেশায় পাগল হতে পারে, তার কিন্তু অন্য নেশা করা লাগে না। যারা জুয়া নেশা করে, যারা মদ নেশা করে, তাদের ঘটি বাটি চাটি তো হয়, সেই সঙ্গে ঘরের বউও কিন্তু চোখের সামনে অন্যত্র দিয়ে দিতে বাধ্য হয়, তাই না? তার প্রমাণ আমরা কোথা থেকে পাই? তার প্রমাণ পাই আমরা মহাভারতের একটা ঘটনা থেকে। পঞ্চপাণ্ডব, এই পঞ্চপাণ্ডবকে দুর্যোধন পাশা খেলার চ্যালেঞ্জ জানালো। বলল কি, যদি পাশা খেলে তুমি আমাকে হারাতে পারো, তাহলে এই পুরো রাজত্ব হবে পঞ্চপাণ্ডবের। পঞ্চপাণ্ডব এদিক ওদিক সেদিক না ভেবে চ্যালেঞ্জে রাজি হয়ে গেল। শকুনি খেলবে পাশা। শকুনির ওই যে পাশার গুটি, যেমন তেমন গুটি কিন্তু নয়। শকুনির যে বাবা পিতা, তার অস্থি দিয়ে ওই পাশার ঘুটি করা। কি করে পেল? না, এই দুর্যোধন
তার 100 মামা এবং দাদুকে কারাগারের মধ্যে আবদ্ধ করেছিল। কেন আবদ্ধ করেছিল? কেন আবদ্ধ করেছিল? না, দুর্যোধন পঞ্চপাণ্ডবকে অজ বাচ্চা বলতো, অযত সন্তান বলতো, মানে অযত সন্তান, যার পিতা পাণ্ডব নয়। কেন বলতো? কারণ সূর্যের বরে 3 জন সন্তান আর 2 জন হচ্ছে পাণ্ডু রাজার সন্তান। যুধিষ্ঠির, ভীম আর অর্জুন তারা সূর্যের আশীর্বাদে, আর নকুল সহদেব এই 2 জন হচ্ছে পাণ্ডুপুত্র। তা বারবার যখন এই রকম বলা হলো, তা একদিন কুন্তি তার ছেলেদের শিখিয়ে দিলেন, তার ছেলেদেরকে বললেন, এবার যখন দুর্যোধন এমনভাবে বলবে তখন তোরাও বলবি যে আমি যদি অজসন্তান হই তাহলে তুইও তো ছাগপুত্র। ছাগ মানে ছাগলের সন্তান। কেন বলল ছাগলের সন্তান? না, এই গান্ধারীর বিবাহের আগে গান্ধারীর ছাগলের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল। জ্যোতিষী গণনা করে বললেন, গান্ধারীর যার সঙ্গে বিবাহ হবে ওই বিবাহের রাতেই স্বামী মারা যাবে। উপায় কি? উপায় হলো কোনো ছাগলের সঙ্গে আগে বিয়ে দিয়ে দাও, তাহলে ছাগলটা মরে গেল, ওই অভিশাপটা কেটে গেল, এবার ভালো জায়গায় বিয়ে দাও। তা গান্ধারীর সঙ্গে একটা ছাগলের বিয়ে দেওয়া হয়েছিল, আর এটা কেউ জানতো না, কুন্তি জানতো। তা কুন্তি ছেলেদের বলেছিল, বলবি ছাগ পুত্র। এবার যখন পঞ্চপাণ্ডব ছাগ পুত্র বলল, তখনই তার রাগ হয়ে গেল, আমাকে ছাগ পুত্র বলল। সে জানতে পারলো যে তার দাদু তার মাকে প্রথমে ছাগলের সাথে বিয়ে দিয়েছিল, আর এইখানেই দুর্যোধনের রাগ। তার মামা 100 মামা এবং দাদুকে কারাগারের মধ্যে আবদ্ধ করল। 101 জন কারাগারে, কিন্তু খেতে দিত মাত্র 1 জনকে। 1 জনের মতো খাবার দিত। এবার আপনারা বলুন, 1 জনের মতো খাবার যদি 101 জন খায় তাহলে কারুরই কি পেট ভরবে? কারুর পেট ভরবে না। তখন দুর্যোধনের দাদু কারাগারে থেকে বললেন, আমার 100 সন্তান, এই 100 সন্তানের মধ্যে আমার এই অপমান, আমার এই কষ্টের প্রতিশোধ যে নিতে পারবে, একমাত্র সেই এই খাবারটা খাবে, বাকি সময় অভুক্ত থাকবে। 99 জন চুপ করে রইল, কিন্তু কনিষ্ঠ পুত্র শকুনি বলে উঠল যে আমি হত্যা করব ওই দুর্যোধনের 100 ভাইকে। বেশ, তাহলে কথা যখন হয়ে গেল, তখন ওই একটা খাবার যেটা আসবে সেটা শকুনিই খাবে। কতদিন অভুক্ত থাকবে মা? দিন যেতে যেতে, জিন যেতে যেতে সবাই অসুস্থ হয়ে গেল এবং সবাই এক এক করে মৃত্যুর মুখে ঢলে পড়ল। যখন এক এক করে সবাই মৃত্যুর মুখে ঢলে পড়ল, দুর্যোধনের কাছে খবর গেল। দুর্যোধন এসে দেখছে যে 101 জন মরে পড়ে আছে। শকুনির পিতা 99 জন ভাই মারা গেছে, কিন্তু শকুনি বেঁচে ছিল। বেঁচে থাকা সত্ত্বেও সে মৃতের মতো পড়েছিল, না হলে সে ওখান থেকে বেরোতে পারত না। ওই 101 জনকে নিয়ে গিয়ে যখন জ্বালিয়ে দেওয়া হলো, তাদের মধ্যে কোনোভাবে শকুনি সেখান থেকে বেরিয়ে এসেছিল। এবার দুর্যোধন সঙ্গে তার দেখা এবং একটা ছোট্ট তেঁতুল গাছের চারা, সেই চারা নিয়ে দুর্যোধনের সঙ্গে তার সিপাহীরা কথোপকথন করছে। ওই ছোট্ট চারা গাছে দুর্যোধন কি করেছেন না, প্রস্রাব করেছেন। হ্যাঁ, তা বাকিরা বলছে যে তুমি যে ওখানে প্রস্রাব করলে, এতে তো চারাটা মরে যাবে, বড় গাছ না কেটে চারাটাকে মারলে কেন? তখন দুর্যোধন বলল, এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে আমি বিশেষভাবে পুরস্কৃত করব।
ওই সময় শকুনি কেউ বলতে পারল না। ওই সময় শকুনি ছদ্মবেশে এসে বলল, মহারাজ এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। বললেন, বলো কি উত্তর? বলছে, শত্রুকে কখনো বড় পর্যন্ত ছাড়তে নেই, ওই ছোটতেই তাকে নিধন করে দিতে হয়। কারণ শত্রু যদি বেড়ে ওঠে তার শত্রুতাও কিন্তু বেড়ে ওঠে। শকুনি পরিচয় দিল এবং শকুনিকে দুর্যোধন নিয়ে এলো হস্তিনাপুরে। সেই থেকে শকুনি ছক কষছে, কারণ তার পিতা বলেছিল, আমি মারা যাবার পর আমার অস্থি দিয়ে তুমি পাশার ঘুঁটি বানাবে, তুমি যা বলবে ওই ঘুঁটি তাই শুনবে। তো অস্থি দিয়ে ঘুঁটি বানিয়েছিল, তার কাছেই ছিল। শত্রুতা বাড়াতে বাড়াতে এমন জায়গায় এলো, দুর্যোধন বলল, পঞ্চ পাণ্ডব যদি তাকে পাশা খেলায় হারাতে পারে তাহলে রাজত্ব ছেড়ে সে চলে যাবে, এই রাজত্ব সব পঞ্চ পাণ্ডবের হবে। মা, পাশা খেলা শুরু হলো। শকুনি কার দলে? শকুনি হলো দুর্যোধনের দলে। একটা একটা করে চাল দিচ্ছে, পঞ্চ পাণ্ডব হেরে যাচ্ছে। এক এক করে পঞ্চ পাণ্ডব সব কিছু হেরে গেল। নিজেদের দাসত্ব বাজি রাখলো, সেখানেও হেরে গেল, আর হারার কিছু নেই। তখন দুর্যোধন বলছে, এখনো আছে, এখনো আছে। কে আছে? না তোমার স্ত্রী পাঞ্চালী, তাকে বাজি রাখো, যদি জিতে যাও সব তোমাদের। আজকে দিগ্বিদিক জ্ঞান হারা, যার পাঁচ পাঁচটা স্বামী, এই পঞ্চ স্বামী কী করলো না নিজের স্ত্রীকে বাজি রাখলো। আর যখন নিজের স্ত্রীকে বাজি রাখলো, যথারীতি পাশা খেলায় হেরে গেল, পাঞ্চালীকে হেরে গেল। মা দুঃশাসনকে বললেন যে শীঘ্র যাও, পাঞ্চালীর কেশ স্পর্শ করে কেশ ধরে টানতে 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 এই ভরা রাজসভায় নিয়ে এসো। আমরা সবাই জানি দ্রৌপদীর পঞ্চস্বামী। এই পঞ্চস্বামীকে, এই পঞ্চস্বামী দুর্যোধন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তাই তো জানি। কিন্তু তত্ত্বের দিকে বলছে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই হলো পঞ্চস্বামী। এই হলো পঞ্চস্বামী। দ্রৌপদীকে ভরা আসরে নিয়ে আসা হলো। হ্যাঁ, পঞ্চস্বামী নির্বাক, তারা কিন্তু কিচ্ছু করতে পারছে না, তারা কিন্তু কিচ্ছু বলতে পারছে না। সেখানে সমস্ত রাজা, রথী, মহারথী, সকল গুরুদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য সবাই বসে আছে। সবার সামনে ভরা রাজসভায় দ্রৌপদীকে বস্ত্র হরণ করা হবে, কেউ একটা প্রতিবাদ জানাচ্ছে না। দ্রৌপদী কাঁদতে কাঁদতে গেলেন গান্ধারীর কাছে। কাঁদতে কাঁদতে গিয়ে বলছে, বড় মা, আমি তো তোমার কুলের কুলবতী সতী, আমি তো তোমার কুলের বধূ, আমার সম্মান নষ্ট করা হচ্ছে, তুমি আমাকে বাঁচাবে না জ্যাঠাইমা, তুমি আমাকে বাঁচাবে না? গান্ধারী মুখের ওপর দরজাটা বন্ধ করে দিয়ে ভিতরে অট্টহাস্য হাসল। কেউ নেই। যার পঞ্চস্বামী তার পাশে তার স্বামীরা নেই। ধৃতরাষ্ট্র, ভীষ্ম, কুলগুরু, দ্রোণাচার্য, কৃপাচার্য, রথী, মহারথী, আজকে কেউ আসছে না বাঁচাতে। তখন দ্রৌপদী বাহু দুটি উত্তোলন করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার আর্তনাদ জানালেন। ও হৃদয়াময়, ওহি কৃপাময়, ওহি করুণাময়, আজ আজ তোমার সখীর সম্মান নষ্ট হচ্ছে। যখন যে তোমাকে দয়াময়, দয়া করো, কৃপাময়, করুণা করো বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে তুমি এসে তাকে কৃপা করেছো, করুণা করেছো। তবে আমি কোন অপরাধী?
ও হৃদয় আমি কি তোমার নই, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। ও হৃদয় আমি কি তোমার নই, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। কোন জন্মে কি বা ভুলে গিয়ে, কোন জন্মে কি বা ভুলে গিয়ে এমন ভাবে আমারই কাদা, এমন ভাবে আমারই কাদা। ও হৃদয় আমি কি তোমার নই, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। রক্ষা করো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রক্ষা করো হে কৃষ্ণ হে সখা, তুমি তোমার সখীর সম্মান রক্ষা করো। আমার সেবা যদি হয় ভুল, বলতে যদি সবে তোমার সেবা যদি হয় ভুল, বলতে যদি সবে বিনয় রাধিয়া দিতে হয় ভুলের মাসু, বিনয় রাধিয়া দিতে হয় ভুলের মাসু। কোন জন্মে কি বা ভুলে গিয়ে, কোন জন্মে কি বা ভুলে গিয়ে এমন ভাবে আমারই কাদা, এমন ভাবে আমার কাদা। ও হৃদয় আমি কি তোমার নই, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। রক্ষা করো, রক্ষা করো সখা, তোমার সুখীর প্রাণ তুমি রক্ষা করো, সম্মান তুমি রক্ষা করো। তুমি ছাড়া যে আমার আপন বলতে আর কেউ নেই।
ভগবান বললেন, সখী, নিশ্চয়ই আমি তোমার সম্মান রক্ষা করব, কারণ এটা যে পূর্ব নির্ধারিত হয়ে আছে। একদিন দ্রৌপদী সরোবরে স্নান করছে মা, আর এক ভিখারিনী মা, যার পরনে একটাই বস্ত্র আর অন্য কোনো বস্ত্র নেই, সে মনে মনে ভাবছে এই সরোবরে স্নান করি, অর্ধেকটা কাপড় গায়ে রাখবো, অর্ধেকটা ভেজাবো, ভিজেটা যখন শুকনো হয়ে যাবে তখন সেটা পরবো, আর বাকি অর্ধেকটা ভিজিয়ে শুকিয়ে তারপর পুরোটা পরবো। এই মনে করে সেই ভিখারিনী মা যখন সরোবরে ডুব দিলেন, তখন ওই ঢেউয়ের তালে তার সমস্ত বসনটাই, মানে পুরো শাড়িটাই স্রোতের মুখে ভেসে চলে গেল। মা আমার জলের বাইরে আসতে পারছে না, মা আমার কাঁদছে, এখন আমি কি করব? আমি কেমন করে বিবস্ত্র অবস্থায় উপরে উঠব? এখন আমি কি করব? আমার তো এই একটাই বসন, আর সেই বসনও ভেসে চলে গেল। পাশেই স্নান করছিলেন দ্রৌপদী। দ্রৌপদী তখন বললেন, তুমি চিন্তা করো না, আমার বসন থেকে অর্ধেক বসন আমি তোমায় দিচ্ছি, তুমি তোমার লজ্জা নিবারণ করো, আর অর্ধেক বসন দিয়ে আমি আমার লজ্জা নিবারণ করি। বসন থেকে অর্ধেকটা বসন দিয়েছিলেন। তখন সেই ভিখারিনী মা দ্রৌপদীকে আশীর্বাদ করেছিলেন, বলেছিলেন, মাগো, হয়তো তোমার কখনো প্রয়োজন হবে না, কিন্তু যদি কখনো প্রয়োজন হয়, আজ যে তুমি বস্ত্র দিয়ে আমার লজ্জা নিবারণ করলে, আমার ভগবান আমার হয়ে এর শতধিক বস্ত্র দিয়ে তোমার সম্মান রক্ষা করবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এদিকে যখন দ্রৌপদীর বস্ত্রে টান পড়েছে, ওদিকে মা লক্ষ্মী তিনি নারায়ণের চরণ সেবা করছে, হঠাৎ মা লক্ষ্মীর শাড়ির আঁচলেও টান পড়েছে। মা লক্ষ্মী বলে উঠলেন, স্বামী, আমার শাড়ির আঁচলে এরকম টান পড়ছে কেন? তবে কি মর্তধামে কারুর লজ্জা, কারুর সম্মানে টান পড়েছে কোনো নারী? তুমি এখনই যাও, এখনই গিয়ে সেই নারীর লজ্জা নিবারণ করো। তখন ভগবান বললেন যে দ্রৌপদীর শাড়ি টান পড়েছে, সেটাই তোমার শাড়িতে এসছে। তো ভগবান আমার তিনি শ্রীকৃষ্ণ বেশে দ্রৌপদীকে এত বস্ত্র দিয়েছিলেন, দুঃশাসন টানতে টানতে ক্লান্ত হয়ে গেছিল, কিন্তু তথাপিও দ্রৌপদীর বস্ত্র হরণ করতে পারে। তাহলে দেখলেন তো মা, এই জুয়া খেলা, মদ খাওয়া কত বাজে জিনিস, সব কিছু চলে যায়, এমনকি নিজের স্ত্রীর সম্মানটুকুও চলে যায়। হ্যাঁ, তা যারা আমার গৌর ভজন করে, যারা কৃষ্ণ ভজন করে, যারা বৈষ্ণব সঙ্গ করে, সাধু সঙ্গ করে, তাদের একটাই নেশা, আর সেই নেশাটা কি না হরি নামের নেশা। তাই হরি বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হে হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নাম ছাড়া জীবের কোনো গতি না। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হে হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরি বলো রে বলো রে বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে একবার বলো রে বলো রে হরি বলো রে একবার বলো রে বলো রে হরি বলো রে একবার বলো রে বলো রে হরি বলো রে হরি বল হরি বল হরি বল। আজকে সেই গৌর প্রেমে পাগল হয়েছে কে না চন্দ্র শশীকলা দেবী গৌরকে সন্তান রূপে পেতে চান। মনে মনে ভাবে যে আমার এই আঙিনার মাঝে আমার গৌর যখন আমায় মা বলে ডাকবে, যখন আমি তাকে কোলে তুলে নেব, তখন এই আঙিনার মাঝে কত সুন্দর খেলে বেড়াবে, নৃত্য করবে, হামাগুড়ি দেবে, আর আমি নয়ন ভরে প্রাণ ভরে দর্শন করব। কি দর্শন করব? আমার গৌর যখন খেলবে আঙিনায়, 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 আমার গৌরী যখন খেলবে আঙিনায় বলবো আমি জগৎবাসী, বলবো আমি জগৎবাসী, আয় 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 তোরা দেখবি আয়, আমার গৌর যখন খেলবে আঙিনায়, আমার গৌরী যখন খেলবে আঙিনায় হামাগুড়ি গুড়ি দিয়ে হাতে লাটবে ঝুমকো নিয়ে, গুড়ি গুড়ি দিয়ে হাতে লাটবে ঝুমকো নিয়ে হামাগুড়ি গুড়ি দিয়ে হাতে লাটবে ঝুমকো নিয়ে, গুড়ি গুড়ি দিয়ে হাতে লাটবে ঝুমকো নিয়ে আদো আদো মামা বলে, আদো আদো মামা বলে আদো আদো মামা বলে, আদো আদো মামা বলে ভাসবে সুখে আঙিনায় গৌর যখন খেলবে আঙিনায়, আমার গৌর যখন খেলবে আঙিনায়, বলবো আমি জগৎবাসী, বলবো আমি জগৎবাসী, আয় 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 তোরা দেখবি আয়, আমার গৌর যখন খেলবে আঙিনায়, আমার গৌর যখন খেলবে আঙিনায়, আমার গৌর যখন খেলবে আঙিনায়, আমার গৌর হরি যখন তরি খেলবে আঙিনায়, গৌর হরি বল। গৌর যখন খেলবে আঙিনায়, আমার গৌর গৌর যখন খেলবে আঙিনায়। মামার ঠাকুর ঘরে বসে গৌর সম্পর্কে ভাবছে, হঠাৎ নায়েব মশাই এসে ডাকলেন, গিন্নিমা গিন্নিমা। গিন্নিমা বাইরে আসতেই নায়েব মশাই বললেন, গিন্নিমা এই জমিদারির হিসেবপত্র আপনাকে বোঝাবার জন্য এলাম। তা আমাদের জমিদার মশাই ছিলেন খুব রসিক মানুষ, খুব শৌখিন মানুষ, নানা জায়গায় জমি কিনে রেখেছে। কত যে জমি কোথায় কোথায় কিনেছে সব হিসেব তার মাথায় নেই। আমাদের দুর্ভাগ্য, এমন দেবতুল্য মানুষ আমরা হারালাম। তা গিন্নিমা এবার যে হিসাব নিকাশ সব আপনাকে বুঝে নিতে হবে। হিসাব নিকাশ বোঝালেন আর বললেন, গিন্নিমা একটা গ্রাম জমিদার মশাই কিনেছিলেন, সেটা হলো বীরভূম জেলায়। আজ 2 বছর হয়ে গেল ওই গ্রামবাসীরা আমাদের কোনো খাজনা দেয় না। বহুবার লোক পাঠিয়েছি, আমি নিজে গেছি, তথাপি তাদের কাছ থেকে একটা টাকাও আদায় করতে পারিনি। দেখুন গিন্নিমা, কিছু মনে করবেন না, আপনি তো সদ্য বেদবা হয়েছেন। আহা, ওই মায়া ভরা মুখটা নিয়ে যদি আপনি একবার ওই গ্রামবাসীদের সামনে গিয়ে দাঁড়ান, ওরা আপনাকে না করতে পারবে না। জমিদার গিন্নি বললেন, বেশ, যদি প্রয়োজন হয় আমি অবশ্যই যাব। কবে যেতে হবে নায়েব মশাই?
শুভস্র শীঘ্রম, খনার বচনে বলছে শুভস্র শীঘ্রম, মানে কাল বলে কিছু হয় না, যেটা করার সেটা করতে হবে। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। আগামীকাল তাহলেই যাওয়া যাক গিন্নিমা? বেশ, তাহলে আগামীকালই যাওয়ার আয়োজন করুন। পরের দিন গৌর সেবা দিয়ে গিন্নিমা তৈরি, পালকি এলো, গিন্নিমা পালকিতে উঠে বসলেন। সামনে দুজন পালকি বাহক, পিছনে দুজন পালকি বাহক, সামনে যাচ্ছে নায়েব মশাই। পালকি যখন নিয়ে যায়, আপনারা দেখেছেন পালকি নিয়ে যাওয়া? এই যে মায়েরা, হরি বল, দেখেছেন পালকি? পালকি কি বলে জানো? ওই যারা কাঁধে করে নিয়ে যায় কি বলে? হ্যাঁ, পালকি কাঁধে করে নিয়ে যায়, ওরা কি যেন বলে? একটা আওয়াজ করে, শব্দ, না 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 রে না, না রে হুমহুনা করতে করতে যাচ্ছে। আর এদিকে গিন্নিমা বলছে, ও নায়েব মশাই, ওই পালকি বাহকরা ওরা কি বলছে? বলছে ও কিছু না গিন্নিমা, ও মুখে একটা আওয়াজ করছে। পালকি বাহকরা বলছে, গিন্নিমা ও কিছু না, এর কোনো মানে নেই, অর্থ নেই, এমনি শুধু একটা আওয়াজ, মানে ছন্দে, যাতে পাটা আমরা একসাথে ফেলতে পারি, না হলে সামনে দুজন পেছনে দুজন, এদিক ওদিক পা পড়লে পালকি যাবে উল্টে। সেই কারণে আমরা ওই ছন্দটা মিলিয়ে মিলিয়ে আমাদের পাটা ফেলি। হুম না হুম না হুম না রে হুম না, রে দাঁড়াও বাবারা দাঁড়াও। হ্যাঁ, বলি যেটাই করো না কেন, যে কর্মটাই করবে সবসময় চেষ্টা করবে যে সেটা যেন পরমার্থিক জগতে তোমার সেবা হয়ে যেতে পারে। যে কাজটা করছো সেই কাজটা জাগতিক এবং পরমার্থিক দুই জগতেই যেন কাজে লাগে। শব্দ যখন করছো, মুখ দিয়ে যখন হুম হুম না করে বলছো, তখন ওর সঙ্গে একটা শব্দ জুড়ে দাও। শব্দ পাখিতেও করে, শব্দ পশুতেও করে, আবার শব্দ মানুষেও করে। কি বাবা, এই পশু পাখি যে শব্দ করে তাই নিয়ে কি সাহিত্য লেখা হয়? হয় না তো, তাই না? কিন্তু মানুষের শব্দ দিয়ে সাহিত্য লেখা হয়। তাই এমন শব্দ যোগ করো যেটাতে তোমার জাগতিক এবং পরমার্থিক দুই জগতের কাজ হয়। ওই হু হুনার সঙ্গে একটু গৌর কথাটা জুড়ে দাও, দিয়ে বলো, দেখবে এত দূরের পথ কখন পৌঁছে গেল সময়ও বুঝতে পারবে না, আর শরীরে মনে কোনো ক্লান্তিও আসবে না, বরঞ্চ আনন্দ, পরমানন্দে ভরে উঠবে মন। তাই পালকি বাহকরা গৌর নাম দিয়ে আজকে নিয়ে যাচ্ছে। বলে গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌরে গৌরে গুনগুনা, হে গৌর গৌর গুনগুনা, গৌরে গৌরে গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর বিনায় আর না, গৌর গৌর গুনগুনা, হে গৌর বিনায় আর না, গৌর গৌর গুনগুনা, গৌরে বিনায় আর না, গৌরে গৌরে গুনগুনা। নাচিতে নাচিতে তারা করিল গমন, ওই নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, ও বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, ওই বীরভূম জেলায় আসি দিল দর্শন। বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজি বীরভূম জেলায় এসে আনন্দ ধরে না, ওই বীরভূম জেলায় এসে আনন্দ ধরে না, বলি বীরভূম জেলায় এসে আনন্দ ধরে না। ওই বীরভূম জেলায় এসে আনন্দ ধরে না। নায়েব মশাই বলছে কি, গিন্নিমা এটা হলো বীরভূম জেলা, এই বীরভূমে 7খানা সতীপীঠ আছে। হ্যাঁ, এছাড়াও আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তির নীড়, শান্তিনিকেতন। শিক্ষা বলুন, সংস্কৃতি বলুন, সব দিক দিয়ে এই বীরভূম জেলা হলো পরিপূর্ণ। এছাড়াও
এই বীরভূম জেলায় জন্ম নিয়েছিলেন আমার নিতাই চাঁদ। বীরভূম জেলার বীরচন্দ্রপুর একচক্রা গ্রামে। তাই আনন্দ বলুন, সংস্কৃতি বলুন, সংস্কার বলুন, সবটা দিয়ে পরিপূর্ণ বীরভূম জেলা। বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না। এই বীরভূম জেলায় এসে আনন্দ ধরে না। ওই বীরভূম জেলায় যেথায় আমার নিতাই চাঁদের জন্মভূমি, বীরভূম জেলায় যেথায় 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 নিতাই চাঁদের জন্মভূমি। বীরভূম জেলায় এসে আনন্দ ধরে না, বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন। যেই না প্রবেশ করতে যাবে মা, গ্রামের যে রাস্তা দিয়ে প্রবেশ করতে যাবে, ওই রাস্তার মোড়ে ছিল একটা বড় ঢিপি। কিন্তু আজকে যখন গিন্নিমাকে নিয়ে প্রবেশ করতে যাচ্ছে, নায়েব মশাই দেখছে ওখানে আর ঢিপি নেই, উল্টে বিরাট বড় একটা গর্ত খোঁড়া। গিন্নিমা বলছে, এ কি নায়েব মশাই, এই বড় সড়ো গর্তটা এখানে হলো কেমন করে? বলে, আর বলবেন না গিন্নিমা, ওই যে বললাম না, 2 বছর ধরে এই গ্রামবাসী খাজনা দেয়নি। হ্যাঁ, আর এই যে আপনি আসবেন, খবর পাঠিয়েছি, যাতে আপনি গ্রামে ঢুকতে না পারেন, সেই জন্য এত বড় সড়ো একখানা গর্ত খুঁড়ে রেখেছে। গিন্নিমা বলে উঠলেন, দেখুন নায়েক মশাই, সত্যটা না জেনে, সত্যটা না বুঝে কখনো ভুল মন্তব্য বা ভুল চিন্তা ভাবনা কারোর সম্পর্কে করবেন না। আগে সত্যটা জানুন, তারপর বলুন। গিন্নিমা যখনই গ্রামের মধ্যে প্রবেশ করলো, গ্রামবাসীরা এক এক করে দরজা জানলা বন্ধ করছে। আরে এই বিনু, ওই দেখ দেখ গিন্নিমা এসছে। গিন্নিমা, আরে নায়েব নিয়ে এসছে। একে তো নায়েব ধরে পিটিয়েছে, এবার তো গিন্নিমা সঙ্গে এসছে, আরো পেটাবে। আরে কি হবে রে? আরে বন্ধ কর, বন্ধ কর, দরজা জানলা শিগগিরই বন্ধ কর। বন্ধ কর, বন্ধ কর, জানলা বন্ধ। সবাই দরজা জানলা বন্ধ করছে। গিন্নিমা বলে উঠছে, এই যে বাবারা, দাঁড়াও দাঁড়াও, আমি কে? তোমাদের গিন্নিমা। তোমাদের মা এসছে তোমাদের কাছে, তোমাদেরকে মারার জন্য আসেনি, কোনো শাস্তি দেওয়ার জন্যও আসেনি। মা এসছে সন্তানদের মুখ থেকে তাদের কষ্টের কথা শুনতে, কি কারণে তারা খাজনা দিতে পারেনি সেটা জানতে। যখনই এই কথা বলেছে, তখনই বিমল ভোলাকে বলছে, এই ভোলা। গিন্নিমা বলছে, মারবে না, শাস্তিও দেবে না, বলছে আলোচনা জানবে। ভালো বটে। হ্যাঁ, গিন্নিমার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে খুব ভালো। তাহলে যাওয়া যাক নাকি? চ, এই চ চ চ, সবাই মিলে যাই গিন্নিমার কাছে। কি বলছে দেখি, চল। সবাই মিলে এলেন গিন্নিমার কাছে। প্রণাম করতেই গিন্নিমা বললেন যে, আমি শুধু জানতে এসেছি 2 বছর তোমরা কেন খাজনা দিতে পারোনি, কারণটা শুধু আমাকে জানাও। বিমল বলে উঠল, গিন্নিমা, ওই যে ঢোকার সময় রাস্তার মোড়ে একটা গর্ত দেখলেন, ওখানে ছিল বিরাট বড় একটা ঢিপি, কিন্তু এখন ওটা গর্ত কেন জানেন? কারণ এই যে বিমল, এই বিমল এদিকায়, এই যে বিমলের যে গরুটা প্রত্যেক দিন ওই রাতের বেলা ওই ঢিপিটার উপর দাঁড়ায় আর আপনা থেকে ঢিপিতে দুধ পড়ে। জিজ্ঞেস করুন কতবার বেঁধে রেখেছে,
কিন্তু সেই রাতের বেলা কিভাবে যে বাঁধন খুলে ওই জায়গায় আসে আর আপনা থেকে ঢিপিতে দুধ পড়ে আমাদের বাপু কারুর জানানি। সবাই দেখেছি, এই ভোলা দেখেছে, হ্যাঁ এই যে বিমলা মাসি দেখেছে, এই কানাই বাবু দেখেছে, শিবরাম বাবু দেখেছে, সবাই দেখেছে, আমরা সবাই দেখেছি। এই কাণ্ড দেখে আমাদের গ্রামের যে বলরাম বাবাজি উনি বললেন এই ঢিপির ভিতরে নিশ্চয়ই কিছু একটা আছে, খুঁড়ে ফেলো ঢিপিটা। আমরা সবাই মিলে শাবল কোদাল সব কিছু দিয়ে ওই ঢিপিটা খুললাম। খুঁড়ে তার ভেতরে কি দেখলাম জানেন? দেখলাম সাক্ষাৎ নিতাই গৌর বিগ্রহ। যখন তোলা হলো বলরাম বাবাজি ভালো করে পরিষ্কার করে ধুলো ঝাড়লেন, নিচে লেখা মুরারি গুপ্ত সেবিত শ্রী বিগ্রহ। কোনো এক সময় মুরারি গুপ্ত এই বিগ্রহ সেবা করতেন, কোনো কারণে হয়তো মাটির নিচে পড়ে গেছিল, ঢুকে গেছিল। আমাদের গ্রামে এই বিগ্রহ নিজে থেকে প্রকট হয়েছে, আমাদের কাঙালের ঠাকুর হয়ে প্রকট হয়েছে। তা সেই নিতাই গৌরের জন্য আমরা একটা মন্দির করেছি। যার কাছে যা পুঁজি ছিল আমাদের গ্রামের সকল মেয়েরা বউরা নিজেদের গায়ের গয়না খুলে দিয়েছে ওই মন্দির করার জন্য। গিন্নিমা আজকে তো আপনি থাকবেন, ওই সন্ধ্যাবেলা একটু আসবেন, একটু আমাদের নিতাই গৌর দর্শনও করবেন আর সেই সঙ্গে মন্দিরটাও ভালো করে দর্শন করবেন। গিন্নিমা বললেন তাই হবে। বাগান বাড়িতে বিশ্রাম নিচ্ছে আর এদিকে সন্ধ্যাবেলায় নিতাই গৌরের মন্দিরে সন্ধ্যারতি শুরু হয়েছে। কিবা ভালি গোড়া চাঁদের আরতি বলি বাজত সংকীর্তনে সংকীর্তন ধ্বনি গোরা চাঁদের আরতি সভা জাগ্রবে তটবনে জগমনল বাজত সংকীর্তনে সুমধুর ধ্বনি শঙ্খ ও বাজে ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসা বাজে ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে করতে রসা মধুর 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 বাজে মধুর 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 সাজে মধুর 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 বাজে মধুর 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 বাজে নিতাই গৌরের আরতি কালে 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 মধুর মধুর বাজে নিতাই গৌরের
মাঠ মন্দিরের মধ্যে গ্রামবাসীরা সবাই মিলে আজকে নিতাই গৌরের আরতি কীর্তন করছে। গিন্নিমা এসে বসে দরজাটার কাছে বসেছে, অপলোক নয়নে নিতাই গৌরের দিকে তাকিয়ে আছে। আহা, ঠিক যেন ছোট্ট ছোট্ট দুটো ছেলে। ওই কীর্তনিয়া বাবাজি যে বলেছিল, আমি যদি ওদের ছেলে বলে ডাকি, কাছে টেনে নিই, ওরাও আমার কোলে বসে গলা জড়িয়ে ওরাও আমাকে মা বলে ডাকবে। আমি তো ওদের ছেলে বললাম, কই ওরা তো আমাকে মা বলে ডাকলো না। দুটো চোখ দিয়ে গৌর নামের প্রেম বাড়ি ঝরছে মা। আমি সন্তান বলে ডাকলাম, ছেলে বলে ডাকলাম, ওরা তো কই আমায় মা বলে ডাকলো না। তাহলে কীর্তনিয়া বুঝি আমাকে ভোলাবার জন্য ওই কথার কথা বলে গেছে। আরতি শেষ হয়ে গেল। গিন্নিমা ফিরে এলেন বাগান বাড়িতে। কিচ্ছু ভালো লাগছে না মা, খালি নিতাই গৌরের মুখ দুটো মনে মনে ভাসছে, আর একটাই প্রশ্ন বিবেককে বারবার জাগাচ্ছে, আমি তো ওদের ছেলে বললাম, কই ওরা তো আমাকে মা বলে ডাকলো না। যারা দাসী ছিল বলছে, গিন্নিমা পা টিপে দেবো, বলছে না যা তো ভাল লাগছে না। কেউ বলছে মাথায় একটু তেল দিয়ে দেবো, ভালো লাগছে না, যা তো তোরা, আমাকে একটু একা থাকতে দে বাপু, আলোটা নিভিয়ে দে, দরজাটা বন্ধ করে চলে যা। মা আমার ঘরের মধ্যে চোখে হাত দিয়ে শুয়ে আছে, আর মনে মনে খালি নিতাই গৌরের কথা ভেবে যাচ্ছে। হরি বল, হরি বল। কখন তন্দ্রাচ্ছন্ন অবস্থা, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় দেখলেন যে সারা ঘর যেন একদম আলোয় ভরে উঠল। দরজার কাছে দাঁড়িয়ে মন্দিরের ওই দুই ছেলে একে অপরের হাত ধরে ধীরে ধীরে এগিয়ে এসে বলছে, মা, ও মা, মা তুমি যে মন্দিরে আমাদের ছেলে বলে এলে, এই দেখো আমরা দুই ভাই তোমার কাছে চলে এসেছি। ও মা, মা তুমি যখন আমাদের ছেলে বলেছ, তখন আমাদের একটু রন্ধন করে সেবা দেবে মা। কতদিন হয়ে গেল শুক্তা খাই না, কচু শাক, মোচা ঘন্ট, পরমান্ন। নবদ্বীপে থাকতে আমার সচিমা রন্ধন করে দিত। তুমি যখন আমাদের সন্তান বললে, হোমা ওমা আমাদের একটু রন্ধন করে খাওয়াবে মা। গিন্নিমা তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই বলছে, কাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমি কৃষ্ণনগর ফিরে যাব। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে দুই ভাই মায়ের শাড়ির খুঁট দুটোকে চেপে ধরেছে, একদিকে নিতাই আর একদিকে গৌ। একজন বলছে কিছুতেই যেতে দেবো না, একজন বলছে না তুমি যাবে না, কিছুতেই যেতে দেবো না, না তুমি যাবে না। এই বলে টানাটানি করতে করতে মায়ের শাড়ির খুঁট দুটো ছিঁড়ে দুই ছেলের হাতে। ঘুম ভেঙে গেল মায়ের। ভালো করে তাকিয়ে দেখছেন, না কোথাও তো কিছু নেই। তাহলে বুঝি স্বপ্ন দেখছিলাম। আলো প্রায় ফোটে। আচ্ছা এরম একটা স্বপ্ন দেখলাম কেন? যাই, আমি বরং একটা কাজ করি, আমি গিয়ে ওই বলরাম বাবাজিকে আমার স্বপ্নের কথাটাও জানাই, আর সেই সঙ্গে তার কাছ থেকে বিদায় দিয়ে এই ভোর ভোরই আমি কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। এই বলে মা আমার বাসি কাপড় ছেড়ে পরিষ্কার কাপড় পরিধান করলেন, আর পরিধান করে বলরাম বাবাজির কাছে এসে বলছে, বাবাজি, বাবাজি এবার আমাকে অনুমতি দিন, আমায় যে যেতে হবে। আজই চলে যাবে না? হ্যাঁ বাবাজি, আজই যেতে হবে। ঘুরে যেতে গিয়ে বলছো, একটা কথা মনে পড়লো, জানেন তো আমি না এরম এরম দেখেছি। কেন দেখলাম বলুন তো? এটা কি ভালো স্বপ্ন না খারাপ স্বপ্ন? কি মায়েরা
এই যে স্বপ্নটা আমি দেখলাম এটা ভালো না খারাপ, কোনটা? বলরাম বাবাজি বলছে, স্বয়ং নিতাই গৌর তোমার হাতে সেবা পেতে চেয়েছে মা, এই স্বপ্ন কি কখনো খারাপ হয়? তোমার আর কৃষ্ণনগর ফেরা হলো না। মা বললেন, না বাবাজি, আমাকে যেতেই হবে, আমি ওখান থেকে সমস্ত কিছু পাঠিয়ে দেব, আপনি না হয় নিতাই গৌরকে সেবা দেবেন। বলছেন, বেশ, যেতে যখন চাও তখন যাও, এখন তো মঙ্গল আরতির সময় হয়ে গেছে, তোমার দুই ছেলেকে একবার দর্শন করবে না মা? আমি মন্দির খুলে দিচ্ছি, দর্শন করে যাও। যখনই বাবাজি মন্দিরের দ্বার খুলেছে, মা আমার দেখলেন নিতাই গৌর দুই ভাইয়ের হাতে মায়ের শাড়ির খুঁটের দুটোই অংশ ধরাই আছে। বাবাজি, 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 আমি কি দেখছি? আমি কি দেখছি বাবাজি? যে শাড়ির খুঁট ছিঁড়ে গেছিল, ওই খুঁটের দুটো অংশ ওদের দুজনের হাতে। তবে সত্যি ওরা এসেছিল আমার কাছে, সত্যি ওরা আমার হাতে সেবা পেতে চেয়েছে। বাবাজি বললেন, নিশ্চয়ই তাই মা, আর তোমার যাওয়া হবে না। বলছে, না, তাহলে আমি কৃষ্ণনগর থেকে সব আয়োজন করি। বলছে, মা গো, আমাদের এই নিতাই গৌর কাঙালের গ্রামে এসেছে, তার আবির্ভাব ঘটেছে কাঙালের গ্রামে। এখন যদি তুমি তাকে জমিদারির অন্ন এনে দাও, সে প্রসাদ পাবে না, সেবা করবে না। তাই তাকে সেবা দিতে গেলে এই গ্রামবাসীর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তবে তোমায় সেবা দিতে হবে। বলছে, বেশ, আমি না হয় তাই করব। মা আমার কাঁধে নিলেন ভিক্ষার ঝুলি, আর গ্রামবাসীর দাঁড়ে দাঁড়ে গিয়ে মা আমার ভিক্ষা চাইছে। আমায় ভিক্ষা দাও গো গ্রামবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো গ্রামবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়। ভেবে দেখুন না, জমিদার গিন্নি হয়ে একটা সাধারণ শাড়ি পরে গ্রামবাসীর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, একে অপরে বলা বলি করছে, আরে আমাদের মন্দিরের নিতাই গৌর যে দেখা দিয়েছে, গিন্নিমার হাতে সেবা করতে চেয়েছে, তাই তো বাবাজি বলেছে ভিক্ষা করেই সেবা দিতে হবে। তাই নে নে, যার যা আছে বেশি বেশি করে গিন্নিমাকে সেবা দে। গিন্নিমা বললেন, কি তোমাদের ভিক্ষার অন্ন পাবে গৌর নিতাই, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো গ্রামবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়। কেউ 2 কেজি চাল দিল, কেউ 2 কেজি ডাল দিল, কেউ 2 কেজি তেল দিল, লবণ, যা যা প্রয়োজন ঝুলি ভর্তি করে নিয়ে এসে বাবাজির সামনে দিয়ে বলছে, এই নাও বাবাজি, এবার তুমি রন্ধন করে দাও। বাবাজি বলছে, ওটা হবে না, আমার হাতে কি সেবা করতে চেয়েছে? আমি তো 2 বছর ধরে সেবা করছি। তোমার হাতে চেয়েছে মা, তাই তোমাকেই রন্ধন করতে হবে। তবে হ্যাঁ, রন্ধন ভগবানের জন্য রন্ধন করতে গেলে সবার আগে তোমাকে দীক্ষিত হতে হবে। আমি তোমার কানে মন্ত্র দেবো, তুমি দীক্ষিত হবে, কণ্ঠে তুলসীর মালা পরবে, তারপর নাক থেকে মুখে কাপড় বেঁধে তুমি যেমনভাবে তোমার সন্তানের জন্য রন্ধন করতে, সেইভাবে তোমার নিতাই গৌর 2 সন্তানের জন্য রন্ধন করবে।
দীক্ষা হয়ে গেল মায়ের। মা আমার রন্ধন করলেন। দেখুন মা, আজকে এত বড় জমিদার, সে তার জমিদারি ছেড়ে দিল আমার নিতাই গৌরকে সেবা দেবে বলে। এরকম কত ভক্ত আছে যারা ভগবানকে লাভ করার জন্য নিজেদের জীবনের সবথেকে মূল্যবান জিনিসটাও তারা ছেড়ে দিতে পারে, ত্যাগ করতে পারে। এমনই এক ভক্ত, এমনই এক ঋষি। ছোট করে একটু বলে যাই, আর বেশিক্ষণ সময় নেই। এরপর আপনাদের সামনে আসবে আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের খুব প্রিয় দাদা পলাশ সরকার দাদা ভাই। পলাশদা এসেও গেছে। আমার পরে পলাশদা আপনাদের কীর্তন আস্বাদন করাবে। একটু ছোট করে বলে যাই মা। লোমশ মুনির নাম শুনেছেন? লোমশ মুনি। এই লোমশ মুনির একটা লোম মানে 12 বৎসর আয়ু। তাহলে সারা গায়ে কতগুলো লোম? সবগুলো যদি হিসেব করা হয় তাহলে দেখা যাবে এক কল্প পেরিয়ে গেছে লোমশ মুনির আয়ু। তা লোমশ মুনি ব্রহ্মাকে বললেন, হে ব্রহ্মা, আমি বাঁচতে চাই না, কি করলে আমার শরীরের লোমগুলো চলে যাবে আর আমি ভজন করতে করতে চলে যেতে পারবো? ব্রহ্মা বললেন, তুমি এক কাজ করো, যে অচ্যুত সেই অচ্যুতের ঘরে গিয়ে অন্ন সেবা করো, তাহলেই তোমার শরীরের লোম সব খসে পড়ে যাবে। তা লোমশ মুনি অজামিলের ঘরে অন্ন সেবা করেছিলেন, যার শরীরের লোম সব পড়ে গেছিল। এই লোমশ মুনির যে আশ্রম, সেখানে এক বিধবা মা থাকতেন, তার নাম হলো সৌবানী। লোমশ মুনিকে পুজোর সব জোগাড় করে দিতেন, ফুল তুলে দেওয়া, চন্দন ঘষে দেওয়া, নৈবেদ্য সাজিয়ে দেওয়া। তা একদিন সৌবানী মনে মনে ভাবল, আমি তো একা, আমার তো বেঁচে থাকার কিছু নেই, কোনো অবলম্বন নেই। আমার যদি একটা সন্তান থাকতো, অন্তত সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি আমার বাকি জীবনটা অতিবাহিত করতে পারতাম। যেই না মনে মনে ভেবেছে, অমনি কাজ শুরু। পরের দিন যখন লোমশ মুনি পুজো সেরে বেরোবে, সঙ্গে সঙ্গে সৌবানী সামনে আঁচল পাতলেন। লোমশ মুনি বলছে, তোমার কি চাই মা? বলছে, আমি যা চাইবো আমাকে দেবেন মুনিবা? নিশ্চয়ই দেব। বলো মা, বলো তোমার কি চাই? আমার কি চাই জানো? আমায় এক ভক্তিযুক্ত সন্তান দিও। এক ভক্তিযুক্ত সন্তান দিও। আমায় এক ভক্তিযুক্ত সন্তান দিও। এক ভক্তিযুক্ত সন্তান দিও। যে শ্রী বিষ্ণু সেবক হবে, আমায় ভক্তিযুক্ত সন্তান দিও। যে শ্রী বিষ্ণু সেবক হবে, নামে প্রেমে নাম করে, বিষ্ণুর সেবক হবে। আজ নামে প্রেমে নাম করে, বিষ্ণুর সেবক হবে। প্রেমে নাম করে শ্রী বিষ্ণুর সেবক হবে। এক ভক্তিযুক্ত সন্তান দিও। লোমশ মুনি বললেন, তথাস্তু। তুলসীপত্র দিলেন, বললেন, এই তুলসীপত্র সেবা করো, ঠিক 3 দিনের মাথায় তুমি গর্ভবতী হবে। সৌবানী তুলসীপত্র সেবা করলেন, ঠিক 3 দিনের দিন তিনি গর্ভবতী হলেন। ধীরে ধীরে সন্তান বাড়ছে। আর আমার মায়েরা ভালো বলতে পারবে, হ্যাঁ, যদি কোনো বিধবা মহিলার হঠাৎ করে গর্ভবতী হয়, কি হয় গো? হ্যাঁ, পুকুর পাড়ে, পথে ঘাটে, সব জায়গায় কি হয়? বেধবা মানুষ, তার কি করে এরম হয়? হ্যাঁ, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় পিএনপিসি, মানে পরনিন্দা, পরচর্চা, যেটা হলো আমার মায়েদের সব থেকে ফেভারিট বস্তু। আহা,
পরনিন্দা, পরচর্চা আর সিরিয়াল আমাদের মেয়েদের সব থেকে প্রিয় জিনিস। শুধু একটা ছুতো দরকার, সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে কি, তাই তো? ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলেছি? হ্যাঁ, এই তো মা হ্যাঁ বলছি। তা ধীরে ধীরে সন্তান বেড়ে উঠল। যথাদিনে যথা সময়ে সৌবানী এক পুত্র সন্তানের জন্ম দিল। বড় দুঃখ করে তাকে আনা দুঃখের সংসারে, তাই তার নাম রাখা হলো দুঃখী। লোমশ মুনির আশ্রমেই বড় হতে থাকে এই ছোট্ট দুঃখী। একদিন লোমশ মুনির আশ্রমে ব্রহ্মার 4 পুত্র এলো তপস্যা করার জন্য, আর ছোট্ট দুঃখীর ওপর ভার পড়ল তাদের দেখাশোনা করার। আনন্দের সীমা নেই। এই মুনিদের ফুল তুলে এনে দেয়, ঠাকুরের জল তুলে দেয়, তাদের তপস্যার কাজে সাহায্য করে, আবার তাদের সঙ্গে বসে ধ্যানও করে। কিছুদিন যাবার পর যখন এই ঋষিরা তারা বদরিকাশ্রমের দিকে রওনা হয়, ছোট্ট দুঃখী তাদের সাথে যাবে বলে চিৎকার করে ছুটতে থাকে, মুনিবার, মুনিবার, যেও না, আমাকে সঙ্গে করে নিয়ে চলো মুনিবার, মুনিবার। এই ওই দেখ দুঃখী আসছে, দুঃখীর হাত থেকে পার পাবার জন্যে। মুনিবার, মুনিবার, তোমরা একা যাচ্ছ? কোথায় যাচ্ছ? বদরিকাশ্রম ধ্যান করতে, আমায় নিয়ে চলো না। আর একজন বলে উঠল, তোকে নিয়ে যাব কি রে? ওরে দুঃখী, তোর মায়ের যেমন তুই ছাড়া কেউ নেই, তেমনি তোরও যে তোর মা ছাড়া কেউ নেই, তাই তুই যেতে পারবি না। বলছে কবে যাব? বলছে সেই দিন যাবি যেদিন তোর মা মারা যাবে। মুনিবার, ততদিন পর্যন্ত বদরিকাশ্রমে আমার জন্য অপেক্ষা করো মুনিবার, অপেক্ষা করো। ঘরে ফিরে এলো মা, মায়ের কাছে সেবা নিল। সেবা নিয়ে মাকে বলছে, মা, ও মা, এখন আমি ধ্যানে বসবো, তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দাও, যতক্ষণ না আমি নিজে থেকে উঠব ততক্ষণ তুমি আমায় ডাকবে না। মা ভাবছে ছেলে মানুষ তো, ছেলে মানুষ। মাও হাত দিয়ে বললেন, বেশ, ডাকবো না। দুঃখী ধ্যানে বসলো মা। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন, 1 সপ্তাহ, 10 দিন, যখনও 15 দিন মা লক্ষ্মী থাকতে পারলেন না। স্বামীকে বলছে, স্বামী গো, ওই যে দুধের শিশু, ওই বাচ্চা ছেলেটা যে মরে যাবে, তুমি শীঘ্র যাও, ওর ধ্যান ভঙ্গ করো। নারায়ণ বলছে, আমাকে তো যেতেই হবে। কেন এইটুকু ছেলে এত কঠিন তপস্যা করছে, এ তো আমাকে জানতে হবে লক্ষ্মী। যখন নারায়ণ এসে তার সামনে দাঁড়ালেন, দুঃখী বলে ডাকলেন। যখন দুঃখী চোখ খুলল, নারায়ণ বললেন, তোর কি চাই দুঃখী? সঙ্গে সঙ্গে দুঃখী বলে উঠল, প্রভু, প্রভু, আমি আমার মায়ের মৃত্যু চাই। দুঃখী, তুই কি বলছিস দুঃখী? যা বলছিস ভেবে বলছিস? হ্যাঁ, আমি ভেবেই বলছি, আমি আমার মায়ের মৃত্যু চাই। আবার বলছি, দুঃখী, ভালো করে ভেবে বল। বলছে, প্রভু, আমি আমার মায়ের মৃত্যু চাই, মৃত্যু চাই। 2 বার বলেছে। লোমশ মুনি ধ্যানে জেগে উঠে বললেন, দুঃখী, চাস নে বাবা, চাস নে, চাস নে দুঃখী। কিন্তু লোমশ মুনির কণ্ঠস্বর দুঃখীর কর্ণমূলে প্রবেশ করল না। 3য় বার দুঃখী বলে উঠল, আমি আমার মায়ের মৃত্যু চাই। ভগবান বললেন, তথাস্তু। লোমশ মুনি ছুটে এলেন। এ তুই কি করলি বাবা? যে মা তোকে এত কষ্ট করে জন্ম দিল, যে মা তোকে বড় করলো, আর সেই মায়ের মৃত্যু চাইলি? তুই যে মহাপাতকী হলি, এর থেকে মুক্তি নেই। ওই বদরিকাশ্রমে 12 বৎসর তোকে ধ্যান করতে হবে। তারপর যদি ভগবানরা সন্তুষ্ট হয়, তারা সিদ্ধান্ত নেবে কি করবে।
মায়ের কাছে ছুটে এসে কাঁদে। রোজ রাত্রিবেলা মায়ের মাথার কাছে জেগে থাকে, সারা রাত মাকে পাহারা দেয়। তৃতীয় রাতে যখন জেগে আছে, কিছুতেই ঘুমোচ্ছে না, কাঁদছে, ঠিক সেই সময় ভগবান নিদ্রা দেবীকে বললেন, দুঃখীর চোখে তুমি ভর করো। নিদ্রা দেবী দুঃখীর চোখে ভর করলো, দুঃখী ঘুমিয়ে পড়ল। ঠিক সেই সময় একটা কাল সাপ এসে সৌবানীকে দংশন করলো। দুঃখী চিৎকার করে উঠল, মা, মা কি হয়েছে? দুঃখী, আমায় কি যেন কামড়ালো, চলে যাচ্ছে দুঃখী, আমি বুঝি আর প্রাণে বাঁচব না, আমি গেলাম। মায়ের বুকের ওপর পড়ে কাঁদছে। লোমশ মুনি হয়ে বললেন, ভগবান যা করে মঙ্গলের জন্য। মায়ের শ্রাদ্ধ শান্তি সম্পন্ন হলো। ছোট্ট দুঃখী চলে গেল বদরিকাশ্রম, 12 বৎসর তপস্যা করলো। আজ আর দুঃখী ছোট নেই, বড় বড় চুল, বড় বড় নখ, দুঃখী অনেক বড় হয়ে গেছে। দেবতারা এলো দুঃখীকে দেখতে। সবার প্রথম এলেন ব্রহ্মা। দুঃখীকে দেখে বললেন, আজ থেকে এ হলো আমার ছেলে, আমি তোকে আশীর্বাদ করি, সারা জীবন তোর বদন থেকে নাম যেন চলে না যায়। আর তোকে আমি একটা নাম দেব বাবা, আজ থেকে তুই হলি আমার সন্তান, আর আজ থেকে আমি তোর নাম দিলাম নারদ। যার বদনে নাম কখনো রদ হবে না, সেই হলো নারদ। পবনদেব দিলেন ঢেকি, মা সরস্বতী দিলেন বীণা। ঢেকির পিঠে চেপে বীণা যন্ত্রে তুই আনন্দ করে নাম কর। দেখুন, ভগবানকে পাবার জন্য আজকে একটা ছোট্ট ছেলে নিজের মাকে পর্যন্ত আহুতি দিয়ে দিল। হ্যাঁ, আজকে জমিদার গিন্নিও সব কিছু ছেড়ে নিতাই গৌরের জন্য রন্ধন করলেন। আজকে নিতাই গৌরকে সেবা দেয়া হচ্ছে। নাট মন্দিরে গ্রামবাসীরা ভোজন কীর্তন করছে, আর ভিতরে চন্দ্র শশীকলা দেবী নিতাই গৌরকে ডাকছে। একবার আইনা রে বা নিতাই গৌর, মায়ের কোলে আয়, মায়ের কোলে আয়। নিতাই গৌর, মায়ের কোলে আয়, মায়ের কোলে কোলে বসিয়ে নিতাই গৌরকে সেবা দিলেন। রোজই ভিক্ষা করে রন্ধন করে সেবা দেয়। সহ্য হলো না গ্রামবাসীর। ওই বলরাম বাবাজির সঙ্গে চন্দ্র শশীকলা দেবীকে জড়িয়ে যখন বদনাম দিলেন, চন্দ্র শশীকলা দেবী এসে নিতাই গৌরের চরণে লুটিয়ে পড়লেন, বললেন, তোদের সন্তান বলে ডেকে আজকে আমাকে এত বড় অপবাদ নিতে হলো, এখানে আমি থাকবো না, চললাম আমি কৃষ্ণনগর। আমার হাতে যদি সেবা নিতে হয় তাহলে তোদেরও কৃষ্ণনগর আসতে হবে। নিতাই গৌর বললেন, মা, আমাদের কোলে নিয়ে তুমি বৃন্দাবন যাও, আমরা বৃন্দাবনে থাকবো, তুমি ভিক্ষা করে সেবা দেবে। নিতাই গৌরকে নিয়ে চলে গেলেন বৃন্দাবন। ওখানে এক ব্রজবাসী ভিখারিণী মা, তার এক মেয়ে ছিল, চন্দ্র শশীকলা দেবীকে পিসিমা বলে ডাকত। সেই থেকে আমার নিতাই গৌরের নাম হলো বৃন্দাবনে পিসিমার নিতাই গৌর। বলি এইখানে রহিল আমার লীলার মাধুরী,